ডেফিনিট আর্টিকেল দ্য, THE। অনেকে ইংরেজিতে স্পিকিং করার সময় এখানে দিও বলে থাকেন। কারো মতে দা সঠিক উচ্চারণ, কারো মতে দি সঠিক উচ্চারণ। আমরা জানি কি উচ্চারণের ইংরেজি প্রনাউন্সিয়েশন। এখন সঠিক প্রনাউন্সিয়েশন দা, THE দা অথবা THE দি, এই দা অথবা দি, দাদি, এই দাদি এর সঠিক যে প্রনাউন্সিয়েশন, কারেক্ট প্রনাউন্সিয়েশন এটা কি হবে? যদি এই দা অথবা দি এই উচ্চারণের কথা বলতে যাই, তাহলে দুটো উচ্চারণই কিন্তু সঠিক। এটা যুক্তির সাথেও সংযুক্ত। আমরা যখন ইংরেজিতে কথা বলি, এই দা কিন্তু সবসময় কোনো না কোনো অর্ডের আগে বসে। অধিকাংশ সময় দেখা যায় যে কোনো বস্তুবাচক বিশেষ্যের ক্ষেত্রেই এই দা শব্দটা ব্যবহৃত হয়। এখন এক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে যে দা শব্দ, THE শব্দটা দা এবং দি আলাদা আলাদা প্রেক্ষাপটে আলাদা আলাদা প্রনাউন্সিয়েশন হবে। এখন এটার যে সঠিক প্রনাউন্সিয়েশন সেটা হলো যে শব্দটা ভাওয়েল দ্বারা শুরু, অর্থাৎ AEIOU, এই পাঁচটার যে কোনো একটা শব্দ দিয়ে, যে কোনো একটা লেটার দিয়ে, যে কোনো একটা বর্ণ দিয়ে যে শব্দটা গঠিত, অর্থাৎ ভাওয়েল দ্বারা যে শব্দটা গঠিত, সেই শব্দের আগে যদি THE বসে তাহলে এর উচ্চারণটা কি হবে? দি হবে। যেমন আমরা যদি বলি দ্য একাডেমি, THE তারপর একাডেমি, তাহলে এখানে দ্য একাডেমি না বলে দি একাডেমি বলতে হবে। এটাই হবে অ্যাকিউরেট। এরপর যদি এমন কোনো শব্দ থাকে যেটা ভাওয়েল দ্বারা শুরু না, কনসোনেন্ট বা অন্য কিছু, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? দা। সেক্ষেত্রে আমরা সেটাকে দা বলবো। যেমন দা বল, দা ফুটবল। এখানে বল, ফুটবল এগুলো তো ভাওয়েল দ্বারা শুরু হয়নি, কাজে এখানে আমরা দা বলবো। আর যেখানে ভাওয়েল দ্বারা শুরু হবে সেখানে আমরা সবসময় দি বলার চেষ্টা করব, তাহলে এটা অ্যাকিউরেট হবে।